ইরান নাকি ইসরায়েল, যুদ্ধ হলে কে বেশি শক্তিশালী, ইতিহাস কি বলে? বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত সংঘাতগুলোর একটি হলো ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব। দুই দেশের এই শত্রুতা আজকের নয়, বরং কয়েক দশকের পুরনো। 1979 সালের ইরানিয়ান রিভলিউশনের পর থেকেই তাদের সম্পর্ক শত্রুতায় পরিণত হয়। এরপর থেকে কখনো সরাসরি, কখনো পরোক্ষভাবে একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দুই দেশ। অবিশ্বাস্য হলেও সত্য, আয়তনের দিক থেকে ইরান ইসরায়েলের চেয়ে প্রায় 75 গুণ বড়। ইরানের জনসংখ্যা প্রায় 9 কোটি আর ইসরায়েলের প্রায় 1 কোটি, অর্থাৎ মানুষ ও ভূখণ্ড দুদিক থেকেই ইরান বিশাল শক্তির অধিকারী। তবে যুদ্ধের মাঠে শুধু জনসংখ্যা বা আয়তনে সবকিছু নয়, ছোট দেশ হয়েও ইসরায়েলকে বিশ্বের সবচেয়ে আধুনিক সামরিক শক্তিগুলোর একটি হিসেবে ধরা হয়। তাদের রয়েছে অত্যাধুনিক যুদ্ধ বিমান, উন্নত ড্রোন প্রযুক্তি, শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিশ্বের অন্যতম দক্ষ গোয়েন্দা নেটওয়ার্ক। অন্যদিকে ইরানের রয়েছে বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার, লাখ লাখ সেনা সদস্য এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে তাদের প্রভাবও কম নয়। সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো পারমাণবিক শক্তি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, আর ইরান বহু বছর ধরে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যা নিয়ে বিশ্ব রাজনীতিতে তীব্র উত্তেজনা রয়েছে। যদি কখনো পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়, তাহলে শুধু দুই দেশ নয়, পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠতে পারে। তেলের বাজার, বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তার ওপরও এর বড় প্রভাব পড়তে পারে। অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেন, যুদ্ধের শুরুতে প্রযুক্তি ও বিমান শক্তির কারণে ইসরায়েল এগিয়ে থাকতে পারে, কিন্তু যুদ্ধ দীর্ঘ হলে ইরানের বিশাল ভূখণ্ড, জনশক্তি ও ক্ষেপণাস্ত্র শক্তি বড় ভূমিকা রাখতে পারে। তাই প্রশ্ন একটাই, ছোট কিন্তু প্রযুক্তিতে শক্তিশালী ইসরায়েল নাকি বিশাল ভূখণ্ড ও জনশক্তির অধিকারী ইরান? এর উত্তর হয়তো যুদ্ধের ময়দানে দিতে পারবে। তবে একটি বিষয় নিশ্চিত, এমন যুদ্ধ হলে বিজয়ের চেয়ে ধ্বংসের গল্পই বেশি লেখা হবে ইতিহাসের পাতায়। আর সেই কারণেই ইরান ইসরায়েল সংঘাতকে অনেক বিশ্লেষক মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক দ্বন্দ্ব বলে মনে করেন। বর্তমান ইরান ও ইসরায়েলের নেতৃত্বে যারা রয়েছে, ইরানের রাষ্ট্রপতি মাসউদ পেজেশকিয়ান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, এছাড়াও ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হলেন আলী খামেনি। ইরানের রাষ্ট্রপতি সরকার পরিচালনা করলেও দেশের সামরিক ও কৌশলগত বিষয়ে চূড়ান্ত কর্তৃত্ব থাকে সর্বোচ্চ নেতার হাতে।